আমি আজকে চলে আসলাম বিউটি বোর্ডে। এটা হচ্ছে বাংলা বাজার, পুরান ঢাকায়। তো এইটার সাথে শুনেছি অনেক হিস্টোরিক্যাল জিনিস জড়িয়ে আছে, স্মৃতি জড়িয়ে আছে। তো এটা আমি বলবো অ্যাকচুয়ালি চলেন ভিতরে যাক। ভিতরে অ্যাকচুয়ালি এটা বেশি বড় না, 11 কাঠা বা 12 কাঠার মতো জায়গায় নিয়ে গঠিত। তো শুনেছি এইখানে বিলে আগে অনেক বড় বড় কবিরা আয়সা টাইম পাস করতো, আড্ডা মারতো, অবশ্য টাইমগুলি থাকতো। ইভেন এটা হচ্ছে আপনার যুদ্ধেরও আগে 1947 সালে ভাষা আন্দোলনের আগে, তারপর হচ্ছে 1971 সালে আমাদের দেশ স্বাধীনতা আগেরও এটা ছিল। এটা অনেক বড় বড় নেতা বা যারা কবি ছিল তারা এখানে এসে আড্ডা মারতো, টাইম পাস করতো। ইভেন অনেক বাইরে থেকে লোক আসতো এখানে। তো শুনেছি অনেক কিছু বাইরে, যেমন কলকাতা কফি হাউজের সাথে এটা তুলনা করা যায় না। আমাদের এই জিনিসটা এত সুন্দর যে মানে এটা অ্যাকচুয়ালি দেখুন, চারিদিক দিয়ে মানে 2 তলায়, বেশি বড় না, চারিদিকে জিনিসটা করা খুব সুন্দর। 11 কাঠা বা 12 কাঠার উপরে। তো এখানে এটার নাম শুনেছি অনেক, তো যাওয়ার ইচ্ছা ছিল, এই জন্য এবার আজকে চলে আসছি। তো আসছি এই জন্য যে আগে গভীরে আড্ডা মারতো প্রাচীনকালে, এবার এটা তো অনেক বছরের প্রাচীনকালে। তো এই জন্য আমি আসলাম, অনেক জনকে শুনেছি বা রিভিউ দেখেছি, তো এই জন্য আমি আসলাম এটাতে। তো এটা হচ্ছে উপরে যাওয়ার, দেখেন এটা সিঁড়িগুলো খুব খাড়া। এটা দেখেন প্রাচীনকালে জিনিসগুলো দেখলে অ্যাকচুয়ালি ফিল আসবে। দেখেন কী সুন্দর করে সাজানো। এগুলো আগে আগে যারা জমিদার ছিল তারা এখানে করতো। এগুলো আপনি এইখানে রাত যাপনও করতে পারবেন, রুম বুকিং দিয়ে এই যে থাকা যাবে। এগুলো আপনি চাইলে রাত যাপনও থাকতে পারবেন এখানে। এটা শুধু রেস্টুরেন্ট, আর এটা শুধু রেস্টুরেন্ট আর হইলো খাবার না, এটাতে অনেক কিছু হিস্টোরিক্যাল জিনিস আছে যা আপনাকে উপলব্ধি করাবে আগের মানুষগুলো কেমন ছিল বা তারা কি পছন্দ করতো। অ্যাকচুয়ালি আমি খুবই উপলব্ধি হয়েছি যে আগেরকালের মানুষ চিন্তা ভাবনা ছিল অন্যরকম। এখনকার মানুষ কেমন জানেন সবাই, বাট আগেরকালে মানুষ চিন্তা ভাবনা ছিল অন্যরকম। দেখেন প্রাচীনকালের জিনিস, তাদের টাকা পয়সা ছিল কিন্তু তারা কিন্তু এরকম করে নেই। খুব সুন্দর একটা জিনিস। তো এই জন্য আগ্রহ ছিলাম যে আগের কবিরা এসে আড্ডা মারতে, জিনিসটা দেখা দরকার। ওই জন্য গিয়েছি। কবি ছাড়া ইভেন অন্য বড় লেখকরা বা চিত্রকল্পে যারা তারাও আসতো এখানে। আশা করি আপনারাও যাবেন এখানে।